জীবনের শখের বশে ঘোরাফেরা করতে অনেক ভালোবাসি। তাই বিভিন্ন সময় ছুটে চলি বিভিন্ন প্রান্তে, যেখানে অ্যাডভেঞ্চার কিছু সন্ধান মিলে আমার ভবিষ্যৎ ফিউচারের জন্যে। দেখেন, আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি সেখানটার পরিবেশ, আর এখানে পাহাড়ের যে কপালপাটা ফুলের যে দৃশ্য, জাদুকাটার জাদুর মায়ায় নীল গঙ্গা নদ, যেটা হচ্ছে বাংলার নীল নদ, যেখানে পরমতীর্থ বারণী স্নান হয়, সেই গঙ্গা নদে দেখেন পাহাড় বেষ্টিত তিন দিক, একদিক বয়ে গেছে একদম সেই গহীন গন্তব্যে। আজকে আমার রওনা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন স্পটে, আর হচ্ছে মেঘালয়ের পাদদেশে যে বর্ডার রুট গেছে ওই দিক দিয়ে ওই চিত্রটা মনের ভিতর অঙ্কন করতে। তো দ্রুত গতিতে যতটুকু যেতে পারলাম, শুধু দেখতে পারলাম ভয়ানক কিছু সৌন্দর্য, যেগুলো দেখে আমাকে মুগ্ধ হতে হলো। এই সৌন্দর্যগুলো মনে মনে কল্পনাও করা যায় না যে প্রাকৃতিক সৌন্দর্য এতটা নিখুঁতভাবে হয়ে থাকে। দেখেন, এখানে আবার দেখতে পাচ্ছি এখানের যে স্থলবন্দর শুল্ক স্টেশন, ওই যে একটা স্পট, এখান থেকে বাংলাদেশ সরকার অনেক একটা সুবিধা করে দিয়েছে চাহিদা পূরণের জন্যে। গহীন অরণ্যের পাশ দিয়ে মেটু মেটু যে ধুলো ভরা পথ, সেই পথগুলো দেখতে অনেকটা স্বপ্নের মতো লাগতেছে। এখানে আবার কিছু ছাগলের খেলা। নীল নদের উপর দাঁড়িয়ে রয়েছি, পাশেই রয়েছে গহীন অরণ্যে ঘেরা ভয়ঙ্কর এক টিলা, যেটার মধ্যে আদিবাসীদের সুন্দর বসত ভিটা রয়েছে। নিচের দিক দিয়ে দেখা যাচ্ছে স্বচ্ছ নীল পানি, যেগুলা বাংলার নীল নদের পানি। এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দরী একজন দাঁড়িয়ে রয়েছে পুরোটা জমিন জুড়ে। দেখতে পেলাম বিভিন্ন ধরনের অভিজ্ঞতার শিকার হলাম, যেগুলা এই পাপিষ্ঠ মুখ দিয়ে প্রকাশ করার মতো নয়। এই পৃথিবীতে এসে এত কিছু দেখতে পাবো তা কল্পনার বাহিরে ছিল। দেখেন, কি একটা ঘুপ, পড়লেই একদম হয়ে যাবে চুপ। মেঘালয়ের ওই পাদদেশে দেখা যাচ্ছে কিছু বিল্ডিং নির্মিত। এখান থেকে অন্যদিকে যেতে হলে আরেকটু গহীন অরণ্যের ভেতরে ঢুকবে এই দুটি পা। তাই এখান থেকে আমরা এখন ছুটে যাব অন্য মহড়ায়, যেখানে আমরা দেখতে পাবো হরেক রঙের লীলা। যেতে যেতে পথে দেখেছিলাম সাপের মতো লড়ছে এক লতা। লতাটা এতই স্পষ্ট দেখা যাচ্ছিল যে চুবল মারবে মারবে এরকমটা ফিলিংস হচ্ছিল। জাদুকাটার জাদুর মায়া বারেক টিলার বারেক, এক হয়ে যে মায়াটা লাগাইলো না। যেতে যেতে মনে হচ্ছে সব কপাল পাটাদের সাথে দেখা হবে, তাই পেয়ে গেলাম কপাল পাটা ফুল। এটাকে পাহাড়িরা কপাল ফাটা ফুল বলে ডাকে, যেটার বৈজ্ঞানিক কোনো নামও আমি জানি নাই। দেখতে খুব সুন্দর এক যুবতী। ওই দিক দিয়ে দেখতে পাবো আমাদের সেনাদের কিছু টহল রুম, যেখান থেকে পুরোটা বর্ডার কভার করে। এখানে আবার দেখতে পাচ্ছি কি সুন্দর রকমের গাছ, যে গাছগুলো হচ্ছে কাঁঠাল গাছ, বাংলাদেশের জাতীয় ফলের গাছ। দেখেন, কাঁঠাল গাছের বরাবর দিয়ে দেখা যাচ্ছে কি একদম কতটা গর্ত হয়ে গেছে, সেটাই আমরা দেখতেছি। দেখেন, গর্ত লাল হয়ে গেছে, যেন রক্ত ঝরতেছে ওই দিক দিয়ে। এটা হচ্ছে পাহাড়ি এক ঢলে একটা পাহাড় ধসে পড়েছিল, যেটার 95% চলে এসেছে একদম বাংলাদেশে, মেঘালয়ের পাহাড় ভেঙে। এখান থেকে আমরা অনেক উন্নতি দেখতে পেয়েছি
ওই সব এলাকার লোকজনের। অনেকটা খনিজ সম্পদ এসেছিল ওই সময় বাংলাদেশে। কি সুন্দর সাপের মতো তার কাটার বেড়া দেখতেছেন, রেল লাইনের মতো দেখা যাচ্ছে। যাই হোক, এই রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে হলে অবশ্যই আপনাকে দুই দেশের গোলাবারুদ হজম করার মতো শক্তি থাকতে হবে। তাই এই রেল লাইনের উপরে হাঁটতে যাবেন না কখনো, ভুলেও না। এখন আমি এখান থেকে যেদিকেই যাব সেদিকেই বিভিন্ন ধরনের লীলা খেলা দেখতে পাবো। সেই লীলা খেলায় মত্ত হতে পারলে আপনাকে অবশ্যই প্রকৃতিপ্রেমী হতে হবে। এতটা প্রকৃতিপ্রেমী হতে হবে যতটা আপনি আপনাকেও ভালোবাসেন না, অর্থাৎ আপনার চাইতে আরও দ্বিগুণ 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 পরিমাণে ভালোবাসতে হবে। দেখেন কাঁঠাল গাছ কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এইখানে দেখতে পাচ্ছি ব্রিটিশ আমলের সে গোলাবারুদ, যে গোলাবারুদ দ্বারা দুটি দেশকে আলাদা করে দিয়েছে। আমরা পরস্পর সারিতে আবদ্ধ হয়ে গেছি। দেখেন কি সুন্দর লীলা খেলা। পাহাড়ের গুহা, যেগুলাতে আপনি লুকিয়ে থাকলে আপনাকে খুঁজে পাওয়া খুবই কষ্টকর হবে। তাই আপনার সঙ্গীকে নিয়ে এখানে গেলে খুবই সেফটিতে থাকবেন, যাতে একজন আরেকজনকে না হারান। এইখানটায় দেখতে পাচ্ছি সামনে আরেকটা পাহাড়ের টিলা। ওই টিলাতে আরও আদিবাসী বস্তি রয়েছে, সেগুলোও আমরা একদিন এক্সপ্লোর করব। ওদের কাছ থেকে অনুমতি নিয়ে এখানটায় এক্সপ্লোর করব ওদের জীবন দ্বারা চিত্রকল্প করার জন্যে। এখন আমি এখান থেকে যাব আমার গাড়ির দিক দিয়ে এখানের যে একটা পরিবেশ, সেটাই আমরা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারবো। দেখেন আমি এখন যেটায় হাত দিয়েছি সেটা হচ্ছে আমাদের ছোটোবেলার সেই গোলাবারুদ, চিকুনিবাসের আগা কেটে এটার ভিতরে সুন্দর একটা ফুর জায়গা দেখতো, ছিদ্র। আমরা প্রায় এটাকে 6-7 ইঞ্চি লম্বা পরিমাণ করে কেটে কেউ আরেকটু লম্বা করতাম, যার বেশি হেডাম রয়েছে তার স্বার্থ অনুযায়ী লম্বা পটাশ বানাইয়া এগুলা পটাশের চুঙ্গার ভিতর দিয়ে আরেকটা ঠেলা দেওয়ার জন্য একটা লাডি বানাইতাম। এই ঠেলা দিয়ে পটাশ পড়তাম, টাস টাস করে পড়তো, আর শরীরে লাগলে একদম চামড়া লাল হয়ে যেত। তো খাইলাম এগুলো, আবার পাকলে আমরা খাইতাম, মিষ্টি লাগতো। একদম বন্য ছিলাম তখন, যখন আমি ছোটো ছিলাম। প্রকৃতির বিভিন্ন ঝুপঝাপে আমি অনেক সময় কাটিয়েছি। এখন আমি সেই টিলার উপর দিয়ে অন্য একটি টিলার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সেই টিলাতে আমরা দেখা পাবো অন্য কিছু ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে। তো আজকের এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনারা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।